ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে কুশলে আছো, সুস্থ আছো, ভালো আছো। করোনা ভাইরাসের এই মহামারীর সময় আমরা জানি গত 24 ঘন্টায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। মোটামুটি আমরা আতঙ্কের মধ্যে আছি। তাই তোমাদের সবাইকে অনুরোধ করি, তোমরা ঘরে থেকো, ঘরের বাইরে যেও না বা বাড়ির বাইরে যেও না। আর একান্তই যদি যেতে হয় অবশ্যই মুখে মাস্ক পরিধান করো, হাতে স্যানিটাইজার ব্যবহার করো বা সাবান পানি দিয়ে বারবারে হাত ধৌত করো। করোনা ভাইরাসকে অবহেলা করো না, তাহলে আমরা ভাইরাস থেকে অনেকটা দূরে থাকতে পারবো। যাই হোক, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কনসেপ্ট অফ সাপ্লাই ইকুয়েশন, ড্রয়িং আপ এ সাপ্লাই কার্ভ ফ্রম এ সাপ্লাই ইকুয়েশন। এই দুটো বিষয় আজকে আমরা আলোচনা করব। বিষয় দুটো আমরা বোর্ডে লিখে নিই। Concept of supply equation. Supply curve from a supply equation. অর্থাৎ যোগান সমীকরণের ধারণা এবং একটা যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন। আমরা প্রথমে যোগান সমীকরণের ধারণা নিই। দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক যে সমীকরণে প্রকাশিত হয় তাকেই বলা হয় যোগান সমীকরণ। আমরা যোগান সমীকরণকে নিম্নভাবে লিখতে পারি: Q is equal to C plus dP। এখানে QS যোগানের পরিমাণ, অধীন চলক, সি ছেদক বা ইন্টারসেপ্ট, ডি পরামিতি বা ঢাল, আর পি ইজ ইকুয়াল টু দাম, স্বাধীন চলক। যোগান সমীকরণ। এবার আমরা তিনটে যোগান সমীকরণ আলোচনা করব এবং তাদের ব্যাখ্যা নেব।
S is equal to minus C plus dp. S is equal to C plus dp আর S is equal to dp। এই তিনটি যোগান সমীকরণ। এই যোগান সমীকরণকে আমরা বিশ্লেষণ করে দেখব তিনটির বৈশিষ্ট্য কেমন, অর্থাৎ তিন রকমের। আমরা প্রথমে 1 নম্বর সমীকরণটা দেখি। 1 নম্বর সমীকরণে S is equal to minus C plus dp। এখানে আমরা স্বাধীন চলক p এর মান যদি 0 ধরি, তাহলে আমরা S is equal to minus C plus d into p, so S is equal to minus C pi। S is equal to minus C। এই সমীকরণ এমন একটা বিষয় নির্দেশ করছে যে কোনো জিনিসের ঋণাত্মক দামে, অর্থাৎ দাম যদি নেগেটিভ হয়, শূন্য দাম হয়, সেক্ষেত্রে উৎপাদক বা বিক্রেতা আদৌ যোগান দিতে চাইবে না, অর্থাৎ যোগান সম্ভব হবে না। অর্থাৎ ঋণাত্মক দামে যোগান আদৌ সম্ভব নয়, কারণ উৎপাদক এবং বিক্রেতারা কখনো নেগেটিভ দামে বা শূন্য দামে কোনো জিনিসের যোগান দিতে পারে না। এরপর আমরা দেখব 2 নম্বর সমীকরণ। S is equal to C plus dp। আগের মতো C plus d into p, অর্থাৎ p এর মান যদি শূন্য ধরি, S is equal to C হয়। এই সমীকরণ নির্দেশ করে যে এমন কিছু দ্রব্য আছে যেগুলো জনগণের জন্য খুবই প্রয়োজন বা অত্যাবশ্যকীয় প্রয়োজন, এবং এইসব দ্রব্যের ক্ষেত্রে শূন্য দামেও সরকার নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যোগান দিতে প্রস্তুত থাকে। আবার বলি, এই সমীকরণে নির্দেশ করে যে এমন কিছু দ্রব্য আছে যেগুলো জনগণের জন্য খুবই প্রয়োজন বা অত্যাবশ্যকীয়। এইসব দ্রব্যের ক্ষেত্রে যোগান দাম যদি শূন্য হয়, তাহলে সরকার নির্দিষ্ট পরিমাণে যোগান দিতে প্রস্তুত থাকে, শূন্য দামেও নির্দিষ্ট পরিমাণ যোগান দিতে প্রস্তুত থাকে। এরপর আমরা 3 নম্বর সমীকরণ দেখব। S is equal to dp। S is equal to d into শূন্য, S is equal to শূন্য। অর্থাৎ এই সমীকরণে নির্দেশ করে যে শূন্য দামে যোগান দাম শূন্য হলে যোগান দেওয়া দ্রব্যের দাম যদি শূন্য হয়, তাহলে যোগানও শূন্য হবে। দ্রব্যের দাম যদি শূন্য হয়, তাহলে যোগানও শূন্য হবে। এটা নির্দিষ্টভাবে প্রতীয়মান হয় যে একটি মালিকানাধীন দ্রব্য। অর্থাৎ মালিকানাধীন দ্রব্যের ক্ষেত্রে দাম শূন্য হলে কখনো সেই দ্রব্যের যোগান হবে না। এটাই এই 3টে সমীকরণ আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আমরা নির্দিষ্ট যোগান সমীকরণ 4p, নির্দিষ্ট সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা একটি সূচি তৈরি করব এবং সেই সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। আমরা জানি সমীকরণে p হচ্ছে স্বাধীন চলক আর S হচ্ছে অধীন চলক।
পি স্বাধীন চলক, এস অর্থাৎ যোগানের পরিমাণটা আছে অধীন চলক, এবং সমীকরণে স্বাধীন চলক পি এর মান ধরে আমরা অধীন চলকের মান বের করব, সেখান থেকে একটি সূচি তৈরি করব। আমরা সূচি তৈরি করতে যাই। পি এর মান সমান সোজা যদি শূন্য হয় তাহলে আমরা -8 প্লাস 4 ইন্টু 0 সমান সমান -8 প্লাস 0 সমান সমান -8, অর্থাৎ s ইজ ইকুয়াল টু -8 পেলাম। অর্থাৎ p ইজ ইকুয়াল টু 0 হলে s ইজ ইকুয়াল টু -8। পুনরায় আমরা p এর মান ধরলাম p ইজ ইকুয়াল টু 1, তাহলে 8 প্লাস 4 ইন্টু 1 অর্থাৎ -8 প্লাস 4 সমান সমান -4, অর্থাৎ s ইজ ইকুয়াল টু -4। তাহলে আমরা লিখলাম s ইজ ইকুয়াল টু -4। এবার আমরা p এর মান যদি 2 ধরি তাহলে s এর মান কত হয়? -8 প্লাস 4 ইন্টু 2 -8 প্লাস 8, অর্থাৎ s এর মান 0। p এর মান 2 ধরলে s is equal to 0 হয়। নেক্সট আমরা p এর মান ধরলাম 3, -8 প্লাস 4 ইন্টু 3 -8 প্লাস 12, s is equal to 4। s is equal to 4। p is equal to যদি 4 ধরা হয় তাহলে 8 প্লাস 4 ইন্টু 4 is equal to 8 -8 প্লাস 16 is equal to s is equal to 8। s is equal to 8। অর্থাৎ আমরা নির্দিষ্ট সমীকরণ থেকে একটা সূচি পেলাম। p s বিন্দু p is equal to আমরা যদি ধরি 0 ধরি তাহলে s is equal to হয় -8, বিন্দু a বিন্দু। p is equal to 1 ধরলে আমরা পেলাম s is equal to -4, b বিন্দু। p is equal to 2 ধরলে s is equal to আমরা পাই 0, কাছে বিন্দু c। p is equal to 3 ধরলে আমরা s is equal to পাই 4, এটা d বিন্দু। p is equal to 4 ধরলে আমরা s is equal to পাই 8, এটা e বিন্দু।
অর্থাৎ আমরা একটা সূচি পেলাম যোগান সূচি বা যোগান সমীকরণ থেকে আমরা একটা যোগান সূচি তৈরি করলাম। এখন এই যোগান সূচি থেকে আমরা যোগান রেখা অঙ্কন করব। আমরা একটু মুছে নিই, ছবিটা একটু বড় করতে হবে। লম্বক দাম, যোগানের পরিমাণ। -4, -8, 1, 2, 3, 4। এটা 2 ঘর ধরে নেই। और 8 1, 2, 3, 4। 1, 2, 3, 4। আমরা দেখি এবার সূচি অনুসারে আমরা ধরেছিলাম পি এর মান 0 হলে এস এর মান -8, পি এর মান 1 হলে এস এর মান -4। প্রথমে আমরা ধরেছিলাম এ বি সি ডি ই,
পি এর মান 0 হলে এস এর মান 8, অর্থাৎ এখানে পি এর মান 0 হলে এস এর মান 8, পি এর মান হলে এস এর মান এস মান -4, পি এর মান 2 হলে এস এর মান 0, পি এর মান 2 হলে এস এর মান 0, পি এর মান 3 হলে এস এর মান 4, পি এর মান 3 হলে এস এর মান 4, পি এর মান 4 হলে পি এর মান 4 হলে এস এর মান 8। অর্থাৎ আমরা চারটে বিন্দু পেলাম, এ বি সি ডি ই, এই চারটে বিন্দু সংযোগ স্থল হচ্ছে এস এস, সংযোগ রেখা এস এস। এবার আমরা একটু আলোচনা করি কিভাবে আমরা সূচি থেকে রেখা অঙ্কন করলাম। আমরা ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দান নির্দেশ করেছি। সূচি অনুসারে আমরা যদি আমাদের পি এর মান ছিল 0 হলে এস এর মান 8, অর্থাৎ আমরা একটা বিন্দু পেয়েছি এ বিন্দু। আবার পি এর মান 1 হলে এস এর মান ছিল -4, অর্থাৎ আমরা একটা বিন্দু পেয়েছি বি বিন্দু। আবার পি এর মান 2 হলে এস এর মান ছিল 0, অর্থাৎ আমরা একটা বিন্দু পেয়েছি সি, পি এর মান 2, এস এর মান 0। এবং পরবর্তীতে পি এর মান যদি আমরা 3 ধরি তাহলে এস এর মান 4, এবং পি এর মান যদি 4 ধরি তাহলে এস এর মান 8। এখানে নির্দেশ করছে আমরা এখানে চারটি বিন্দু পেয়েছি এ বি সি ডি ই, এবং এই বিন্দুগুলো দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণের সম্পর্কসূচক বিন্দু, এবং এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পেয়েছি এস এস রেখা, যেটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটা হচ্ছে যোগান রেখা। অর্থাৎ আমরা যোগান সূচি থেকে, সমীকরণ থেকে যোগান সূচি তৈরি করেছি, সাপ্লাই ইকুয়েশন থেকে যোগান সূচি তৈরি করেছি, এবং সেখান থেকে একটি যোগান রেখা অঙ্কন করলাম। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যদি 0 হয় তাহলে এস এর মান -8, তার মানে হচ্ছে যোগানের পরিমাণ -8। এস এর মান 0 হলে, অর্থাৎ দ্রব্যের দাম যদি 0 ধরা হয় তাহলে যোগান হবে -8 পরিমাণ, অর্থাৎ ঋণাত্মক। এস এর মান যদি, পি এর মান যদি, বলে হচ্ছে পি এর মান যদি 0 ধরা হয়, দ্রব্যের দাম যদি 0 ধরা হয় তাহলে দ্রব্যের যোগান হবে -8 পরিমাণ, অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক। আবার দ্রব্যের দাম যদি 1 টাকা ধরা হয় সেক্ষেত্রে আমাদের উৎপাদনকারী যোগান দেবে না, তখনও ঋণাত্মক যোগান, এবং সেক্ষেত্রে যোগানের পরিমাণ আছে -4। আবার যদি আমরা দ্রব্যের দাম 2 টাকা ধরি সেক্ষেত্রে, অর্থাৎ খরচ উঠছে না বিধায়, সেক্ষেত্রে বিক্রেতারা যোগান দিচ্ছে না বা উৎপাদকরা যোগান দিচ্ছে না, যোগানের পরিমাণ 0। দাম যখন, দ্রব্যের দাম যখন 3 টাকা ধরা হয়েছে তখনই যোগানের পরিমাণ হয়েছে পজিটিভ, অর্থাৎ যোগান, উৎপাদক বা বিক্রেতা যোগান দিয়েছে 4 একক। আবার দাম যখন আরো বেড়ে 4 টাকা হয়েছে তখন উৎপাদক বা বিক্রেতা যোগান দিয়েছে 8 একক। এখান থেকে আমরা বুঝতে পারছি যে যতক্ষণ পর্যন্ত বিক্রেতা বা উৎপাদকদের খরচের অতিরিক্ত পয়সা তারা পাচ্ছে না, দ্রব্যের দাম যখন না পায় তখন তাদের যোগান ঋণাত্মক হয়। আর যখনই খরচের উপরে কিছু মুনাফা থাকে
কিছু লাভ থাকে তখন তারা যোগান দিতে প্রস্তুত থাকে। এইভাবে আমরা একটি যোগান সমীকরণ থেকে সূচি তৈরি করতে পারি এবং সেখান থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি। এই ছিল মূলত আজকের আলোচ্য বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।